হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে ২৯শে ডিসেম্বর। সন্ধেবেলা রেডি হয়ে গেছি। একটা সোয়েটার কিন্তু পরিনি, ভিতরে আরেকটা লেয়ার আছে কিন্তু। সোজা রেডি হয়ে আমি, মা আর বাবা তিনজনে মিলে কিন্তু বেরিয়ে গেলাম। শ্রীরামপুর যাচ্ছি। কেন যাচ্ছি সেটা হয়তো এটা দেখে বুঝতেই পারছো। সারা শ্রীরামপুরটা কিন্তু দারুণ সুন্দর করে সাজিয়েছে। প্রথমে একটুখানি আমরা মার্কেটে গেছিলাম, কিছু কেনাকাটি করেছি টুকটাক, শীতেরই জিনিস আর কি। তারপর এই রাস্তা দিয়ে সোজা হেঁটে কিন্তু চলে যাচ্ছি শ্রীরামপুর চার্চে। এটা আমি তো আগেরবারও গেছিলাম, কিন্তু মা বাবা যায়নি, তাই আজকে মা বাবাকে সাথে নিয়ে কিন্তু বেরিয়ে গেলাম। সারা শ্রীরামপুরের রাস্তাটা কিন্তু মার্কেট থেকে শুরু করে কিন্তু এই রকমই সাজিয়েছে। যারা শ্রীরামপুর, শেওড়াফুলি, কোন্নগরে থাকো বা মানে রিষড়ার আশেপাশে বা শ্রীরামপুরের আশেপাশে থাকো, তারা তো সবাই জানো এই চার্চের কথা। ২৫শে ডিসেম্বর থেকে কিন্তু শুরু হয়েছে এই সাজানোটা। আর ভেতরে কিন্তু একটু ছোট্ট মতো মেলাও বসেছে। আমরা আর মেলাটার দিকে যেতে পারিনি, জানো তো, তার কারণটা পরে বলছি। চার্চের ভিতরে তো ঢুকে গেছি, আর ভেতরটা এত সুন্দর করে সাজিয়েছে দেখে মনটা পুরো ভরে যাচ্ছে। আগেরবার কিন্তু আমি এসেছিলাম, কিন্তু আগেরবার কিন্তু এত সুন্দর করে ভেতরটা সাজায়নি। এই যে দেখতে পাচ্ছ, এত সুন্দর করে কিন্তু সাজায়নি। এইবারে একটু অন্যরকমভাবেই সাজিয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। আর এই যে এখানে কিন্তু যিশুর কোনো মূর্তি নেই, শুধু এইটুকুই সাজিয়েছে, খুব ভালো লাগছিল দেখে। তারপর আর কি, দেখতেই পাচ্ছ কতগুলো লেয়ার চাপিয়েও কিন্তু ঠান্ডা আমার কিছুতেই কমছে না। আজকে কিন্তু মারাত্মক ঠান্ডা পড়েছে। আর এই জায়গাটাও কিন্তু যিশুর ছোট্টবেলার ঘটনা দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়েছে। মেলাতে আর যেতে পারলাম না, তার কারণ 9:30 অলরেডি এখানেই বেজে গেছে। বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না আছে, তাই সোজা বাড়ির পথে রওনা দিলাম। আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখছি সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে। এটার মানে হচ্ছে সরস্বতী পুজো আর বেশি দিন বাকি নেই, খুব তাড়াতাড়ি আসছে। তারপর আর কি সোজা চলে আসলাম হাঁটতে হাঁটতে স্টেশনে, কারণ চার্চ থেকে কিন্তু স্টেশনের দূরত্ব খুব একটা বেশি না। স্টেশন থেকে ট্রেনে করে সোজা যাচ্ছি রিষড়া, আর তারপর কিন্তু টোটো করে চলে আসছে একদম বাড়িতে। যা ঠান্ডা লাগছে না, তোমাদের কি বলবো। কি কি কেনাকাটি করেছি সেটা চলো বাড়িতে গিয়েই দেখাই। এই যে দেখতেই পাচ্ছ, এই টুপিটা কিনেছি। টুপিটা মানে যেটা আমি কান চাপা যেটাকে বলে সেটা কিনেছি। আর কিনেছি হচ্ছে এই হ্যান্ড গ্লাভসটা। এটার আমার প্রচণ্ড দরকার ছিল, জানো তো। তাই আজকে বাড়ি থেকে ভেবেই নিয়েছিলাম যে শ্রীরামপুর থেকে কিনে একবারও ওখানেই পরে নেব। চলো আজকের মতো টাটা।